মুসলমানের সংখ্যা 200 আর সেখানে সমস্ত টোটাল গোত্র ছিল 16 থেকে 18টি। তার মধ্যে সমস্ত গোত্রই মদিনার, কেউ ছিল আদিবাসী গোত্র, কেউ কোনোটা ছিল খ্রিস্টান গোত্র, কোনোটি ছিল ইহুদি গোত্র। বিশেষ করে প্রসিদ্ধ 3টি ইহুদি গোত্র সম্পর্কে বেশি বর্ণনা পাওয়া যায়। এরপরে আছে আদিবাসী আওস এবং খাজরাজ গোত্রের কথাই আমরা বেশি জানি। এর প্রেক্ষাপটটা ছিল মূলত একটি সুন্দর কল্যাণকর রাষ্ট্র উপহার দেওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রোগ্রামের আয়োজন করার তৌফিক দিয়েছেন, উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ এবং সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাহমাতাল লিল আলামিন নবিয়্যুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে আমি সরাসরি সেদিকেই চলে যাব, যেহেতু সময় একেবারেই সংকীর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ পৃথিবীর সুমহান ব্যক্তিত্ব। তিনি এ পৃথিবীর ইতিহাসে একটি রাষ্ট্রীয় কাঠামো কেমন হবে, একটি কল্যাণকর রাষ্ট্রের আদর্শ কেমন হবে, তার নীতিমালা কেমন হবে, তা লিখিত আকারে সাংবিধানিকভাবে প্রথম লিখিত সংবিধান প্রণয়ন করেছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর পূর্বে পৃথিবীতে বহু রাজা বাদশা, বহু ইতিহাস আছে, কিন্তু লিখিত আকারে কোনো আইন সংবিধান পৃথিবীতে ছিল না। এটি প্রথম সংবিধান প্রণেতা। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেন, মদিনায় যখন তিনি এই মদিনার সনদ প্রণয়ন করেন, তখন মদিনার জনসংখ্যা যদি আমরা ইতিহাস থেকে জানতে চাই, তাহলে আমরা দেখতে পাই ওই সময় মদিনার টোটাল জনসংখ্যা ছিল 10,000, কোনো বর্ণনায় 12,000, এরকম আর। এই 10-12,000 জনসংখ্যার ভিতরে একটি জনবহুল দেশে সেখানে মুসলমানের সংখ্যা কতজন? 180 থেকে 200 জন। কিছু কিছু সিরাতের কিতাবে একটু বেশি আছে, তবে 200টা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট হিসাব। যখন মদিনার সনদ প্রণয়ন হয়, সনদ প্রণয়ন করতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুসলমানের সংখ্যা 200 আর সেখানে সমস্ত টোটাল গোত্র ছিল 16 থেকে 18টি। তার মধ্যে সমস্ত গোত্রই মদিনার, কেউ ছিল আদিবাসী গোত্র, কেউ কোনোটা ছিল খ্রিস্টান গোত্র, কোনোটি ছিল ইহুদি গোত্র। বিশেষ করে প্রসিদ্ধ 3টি ইহুদি গোত্র সম্পর্কে বেশি বর্ণনা পাওয়া যায়। এরপরে আছে আদিবাসী আওস এবং খাজরাজ গোত্রের কথাই আমরা বেশি জানি। এর প্রেক্ষাপটটা ছিল মূলত একটি সুন্দর কল্যাণকর রাষ্ট্র উপহার দেওয়া, মানুষের ফিতনা ফাসাদ দূরীভূত করে, মানুষের ভিতরে হানাহানি মারামারি দূরীভূত করে একটি কল্যাণমুখী, জনকল্যাণমুখী সমাজকে বিনির্মাণ করাই ছিল এ মদিনার সনদের উদ্দেশ্য। এর প্রেক্ষাপট হচ্ছে হিজরতের পর মুসলিম, ইহুদি, খ্রিস্টান, মুশরিক সমস্ত সম্প্রদায়কে একত্রিত করেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সনদ প্রণয়ন করেছিলেন। নাকি শুধু মুসলমানদের জন্য? সকলের জন্য। কারণ আল্লাহ তাআলা যেহেতু তিনি স্রষ্টা, তিনি সকলের স্রষ্টা, তিনি পৃথিবীর মানবতার কল্যাণের জন্য যেমন কোরআনকে প্রণয়ন করে নাজিল করেছেন, এমনই ভাবে পৃথিবীর মানুষের
মানবতার জন্যই, সকল মানুষের জন্যই, কল্যাণের জন্যই ইসলামকে ধর্ম হিসাবে পাঠিয়েছেন এবং রসুলকেও রাহমাতাল লিল আলামিন করেছেন, শুধুমাত্র মুসলমানদের জন্য। এখন এই সনদে একদিকে যেমন মুসলমানদের অধিকার রক্ষা হয়েছে, অপরদিকে অমুসলিম যারা ছিল তাদেরও অধিকার এই সনদের মাধ্যমে রক্ষা করেছে। দেখুন, ইতিহাস থেকে আমরা যেটা পাই সেটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সনদের প্রথম যে লাইনটি সিরাতে ইবনে হিশাম এসেছে, হাদা কিতাবু মিন মুহাম্মাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল মুমিনাইনি ওয়াল মুসলিমাইনি মিন কুরাইশ ওয়া আহলি ইয়াসরিব ওয়া মান তাবাআহুম ফালাহিকা বিহিম ওয়া জাহাদা মাআহুম। অর্থাৎ এটি, এই লিখিত সংবিধানটি প্রণয়ন হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সমস্ত মুমিন মুসলমানদের মধ্যে, এবং যারা কুরাইশ থেকে এসেছে এবং ইয়াসরিব অর্থাৎ মদিনার যত অধিবাসী আছে এবং তাদের অনুসরণ যারা করেছে, অর্থাৎ মদিনার সঙ্গে যারা শত্রুতা পোষণ করেনি এবং তাদের সঙ্গেই যারা সৌহার্দ্যপূর্ণ আচরণ করেছে, সকলকে যুক্ত করে শেষে রাসূল আন্নাহুম উম্মাতান ওয়াহিদাতান মিন দুনিন নাস, এটি এমন একটি উম্মাত, এটি এমন একটি গোষ্ঠী, এমন একটি রাষ্ট্র, এখানে উম্মাত দ্বারা মূলত রাষ্ট্র বোঝানো হয়েছে, এমন একটি রাষ্ট্র বিনির্মাণ হচ্ছে সমস্ত মানুষের মধ্যে থেকে। এটি হচ্ছে একটি স্বতন্ত্র, সকলে মিলে একটি স্বতন্ত্র কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণ করা হবে। সুবহানাল্লাহ। আচ্ছা।